মাত্র পাওয়া খবর, শেখ হাসিনার পলায়নের 5 মাস পূর্তি সরকারের অবস্থান। আজ 5ই জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পলায়নের 5 মাস পূর্তি। এই উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে শেখ হাসিনার শাসনামল ও বর্তমান সরকারের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন। প্রেস সচিব শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের চাপে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তার দীর্ঘ 16 বছরের স্বৈরতন্ত্রের পতনের মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে। অর্থনৈতিক ব্যবস্থা উন্নতির দিকে যাচ্ছে এবং রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সরকার শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। ইতোমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা অপরাধে মামলা দায়ের ও গ্রেপ্তার কার্যক্রম চলছে। শেখ হাসিনার প্রত্যাবাসনের জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া এখনো পাওয়া যায়নি। প্রেস সচিব আরও উল্লেখ করেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে এবং গণহত্যায় জড়িতদের বিচারের বিষয়ে আপোষহীন মনোভাব নিয়েছে সরকার। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়া সফল করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের প্রতি প্রেস সচিব আহ্বান জানান, তারা যেন নিজেদের ভুল স্বীকার করে দলের নেতৃত্ব পরিবর্তনের জন্য এগিয়ে আসে। শেখ হাসিনা পলায়নের পর 5 মাসে দেশের পরিবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ পারে ইতিহাসে। এই ছিল আজকের আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।